দেখো প্রথমত হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে নির্বাচিত হন? সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু হরিপুরা কংগ্রেসের অধিবেশনের সভাপতি প্রথম নির্বাচিত হয়েছিলেন, যেটা 1938 হয়েছিল, 1938 সালে হয়েছিল হরিপুরা অধিবেশন। ঠিক আছে, সভাপতি কে ছিলেন? সুভাষচন্দ্র বসু, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি নিয়ে তোমাদের আমি ডিটেলস ক্লাস অলরেডি করিয়েছি, তোমরা যারা যারা দেখোনি দেখে নেবে। গান্ধীজি নেতাজি রিলেটেড আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ক্লাস তোমাদের হয়েছে গতকাল। এই সম্মেলনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হন, মানে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন কিন্তু এই হরিপুরা অধিবেশন 1938-এ। জওহরলাল নেহরুর নেতৃত্বে জাতীয় পরিকল্পনা পরিষদ গঠিত হয়েছিল এই অধিবেশনের মধ্যেই, মানে হরিপুরা অধিবেশন। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে জানিয়ে রাখি, তোমাদের ডাব্লিউবিপি কেপির বিগত বছরের সমাধান ও ব্যাখ্যা সহ অঙ্ক, রিজনিং, ইংলিশ, জিকে প্রত্যেকটা সাবজেক্টের 2012 থেকে 2023 পর্যন্ত বিগত বছরের প্রশ্ন টেস্ট সিরিজে অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা টেস্ট সিরিজে একটা জায়গায় সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সমাধান এবং ব্যাখ্যা একসাথে পাবে। আর পরিবর্তন ব্যাচ কোর্স তো তোমাদের ডাব্লিউবিপির জন্য স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স রয়েছে, যেটা পুরোটা তোমরা বাড়িতে বসে A to Z প্রিপারেশন নিতে পারবে। এখানে তোমাদের 500+ মক টেস্টের ব্যবস্থা করা আছে প্র্যাকটিসের জন্য। এটা রেকর্ডেড ব্যাচ। আর বাকি তোমরা যদি লাইভ ব্যাচে আসতে চাও প্র্যাকটিস ক্লাসে বা ডাব্লিউবিপি এসআই রিভিশন ব্যাচে, এখানেও তোমাদের সমস্ত মক টেস্ট বা এই টেস্ট সিরিজ তোমাদের দেওয়া আছে। আর এক্সট্রা করে 2বার করে উইকলি মক টেস্টের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি রয়েছে, এসএসসি এমটিএস ব্যাচও চলছে লাইভ, রেলওয়ে ব্যাচ এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচও লাইভ চলছে। তোমাদের চাইলে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো। কোর্স সেকশনে গিয়ে ডেমোতে গেলেই তোমরা ডিটেলস সব কিছুটা দেখতে পেয়ে যাবে। তারপরেও যদি কিছু জানার থাকে এই নম্বরে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও সবাই। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই পাবে, অথবা এই ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট হচ্ছে 1886 সালে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি হয়েছিলেন? দাদাভাই নওরোজি দ্বিতীয় অধিবেশনে তোমাদের সভাপতি হয়েছিলেন। দেখো এর আগেও তোমাদের জাতীয় কংগ্রেস নিয়ে ক্লাস হয়েছে, সেখানে আমি পরপর ধারাবাহিকভাবে জাস্ট বলে গেছি, কোয়েশ্চেন দিয়ে গেছি, এরকম হয়েছে। এটা তোমাদের প্র্যাকটিস পারপাস ক্লাস, তবুও তোমাদের এটাতে সবকিছু কভার হবে, বাট একটু এদিক ওদিক আছে, এদিক ওদিক মেনে মিক্সড আপ করে দিয়েছি যাতে তোমাদের প্র্যাকটিসটা আরো বেটার হয়। ক্লিয়ার? দাদাভাই নওরোজি, দেখো এখানে দাদাভাই নওরোজি ইকোনমিক ড্রেন পলিসির ধারণা দিয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট তোমাদের এটা। দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দাদাভাই নওরোজি প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী আর চরমপন্থী সদস্যরা মিলিত হন? মিলিত হয়েছিলেন 1916 লখনৌ অধিবেশনে। যখন মিলিত হওয়ার কথা আসছে তাহলে তো কখন বিচ্ছেদ হয় সেটাও তোমাদের আসতে পারে, আমি আসছি সেটাতে। 1960-তে যে লখনৌ অধিবেশন হয়েছিল তাতে সভাপতি কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। 1916 সালে এই অধিবেশনে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নির্মুক্ত কোথায় কংগ্রেস পূর্ণ স্বরাজ দাবি করেছিল? পূর্ণ স্বরাজ কোথায় দাবি করেছিল? লাহোরে পূর্ণ স্বরাজ দাবি করেছিল। লাহোর অধিবেশন কবে হয়? 1929-এ হয়। সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। কংগ্রেস এই অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন। খুব আসে এই অধিবেশনের কথা তোমাদের জিজ্ঞাসা করা হয়। 1930 সালের 26শে জানুয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়। কোথায়? লাহোর অধিবেশনে 1929-এ, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন? সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ, যিনি প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন ভারতের স্বাধীন ভারতে। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। 1946 সেটা ছিল মিরাট অধিবেশন, সভাপতি হয়েছিলেন জে.বি. কৃপালিনী, যার পুরো নাম জীবতরাম ভগবান দাস কৃপালিনী। এই অধিবেশন ছিল ভারতের স্বাধীনতার আগে অনুষ্ঠিত হওয়া শেষ অধিবেশন। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিকে প্রতিষ্ঠা করেছিল। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটা জয়প্রকাশ নারায়ণ প্রতিষ্ঠা করেছিলেন। 1934 সালে জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া এবং আচার্য নরেন্দ্র দেব কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন।
জাতীয় কংগ্রেসের সাথে ইন্টারলিঙ্ক রয়েছে, সেই জন্য এটা তোমাদের দিয়েছি। 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? দেখো, এই সেই সুরাট অধিবেশন, যার সভাপতি হয়েছিলেন আমাদের রাসবিহারী ঘোষ, এবং এটাতেই কিন্তু নরমপন্থী আর চরমপন্থীর বিচ্ছেদ হয়েছিল। নরমপন্থী আর চরমপন্থীর বিচ্ছেদ হয় কোথায়? 1907 সালে। কোথায়? তোমার সুরাট অধিবেশনে, ঠিক আছে। আর 1916 সালে লখনৌ এর কথা বলে দিয়েছি, ওখানে যখন মিলন হয়, খুব ইম্পর্টেন্ট। দেখো বিখ্যাত নরমপন্থী নেতা কারা কারা ছিল, অনেক সময় চলে আসে, একবার চট করে দেখে নাও। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জি সুব্রমণ্যম আইয়ার, দাদাভাই নওরোজি, ফিরোজ শাহ মেহতা, গোপাল কৃষ্ণ গোখলে, এরা সবাই কিন্তু বিখ্যাত নরমপন্থী ছিলেন। আর চরমপন্থী কারা ছিলেন? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, এদের সবার সম্পর্কে আমরা দেখবো একটা জিস্ট ক্লাস। আমি তোমাদের খুব তাড়াতাড়ি আনছি ক্লাসটা, 2-3 দিনের মধ্যেই তোমরা দেখতে পাবে। নেতাজি গান্ধীজি আলাদা করে দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে প্রচুর প্রশ্ন হয় এদের সম্পর্কে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলি, সরোজিনী নাইডু। প্রথম ভারতীয় মহিলা সভাপতি বলেছে, কিন্তু সেই কারণে সরোজিনী নাইডু। ওকে। আর তাছাড়া এখানে অ্যানিবেশন তোমাদের অপশনেও দেয়নি। অ্যানিবেশন হলে প্রথম ভারতীয় মহিলা, প্রথম মহিলা, আর সরোজিনী নাইডু হলে প্রথম ভারতীয় মহিলা। কানপুর অধিবেশন যেটা 1925, সেখানেই হয়েছিলেন ইনি সভাপতি, ঠিক আছে। এনার নাম সরোজিনী নাইডু, প্রথম মহিলা, ভারতীয় মহিলা সভাপতি জাতীয় কংগ্রেসের। এই অধিবেশনে ভারতের প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন সরোজিনী নাইডু। হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয়েছিল এই অধিবেশনে, 1925 এর এই অধিবেশনেই হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে গ্রহণ করা হয়েছিল। নেক্সট হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? প্রথম সভাপতি কে ছিলেন? আমাদের WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম যে অধিবেশন হয়েছিল, ঠিক আছে, কত সালে হয়েছিল? 1885-এ। কে করেছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম, একটা সর্বভারতীয় সংগঠন গড়ে তোলার লক্ষ্যে 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ করেছিলেন। তাই অ্যালান অক্টাভিয়ান হিউমকে কি বলা হয়? জাতীয় কংগ্রেসের জনক বলা হয়। জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউমকে। অ্যালান অক্টাভিয়ান হিউম ভারতের জাতীয় কংগ্রেসে একটা সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন, এটাও তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। দেখো এছাড়াও 28শে ডিসেম্বর 1885-তে ভারতের জাতীয় কংগ্রেস বোম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, এটা তোমাদের এবারে এমটিএসে এসেছে, কোথায় হয়েছিল, ঠিক আছে। শুধুমাত্র বোম্বেতে বললেও হবে না, কোন জায়গায় হয়েছিল সেটাও তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে। তো প্রথম যে জাতীয় কংগ্রেসের অধিবেশন, সেটা বোম্বের এই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে 72 জন প্রতিনিধি নিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়। এই অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি প্রথম সভাপতি। এবং এই প্রতিষ্ঠা, মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা যখন হয়, তখন ভাইসরয় কে ছিল এটাও তোমাদের আসে, সেটা কি বলবে তোমরা? লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় ছিলেন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? খুব ভালো প্রশ্ন। নাগপুর অধিবেশন যেটা হয়েছিল 1920, এটা তোমাদের সাল দেওয়া থাকলে তোমরা এমনি বুঝতে পারবে, বাট সাল তোমাদের কিন্তু দেওয়া থাকে না অনেক সময়, বা দেওয়া থাকলে তার সাথে সাথে তারিখটা উল্লেখ করে দেওয়া হয়। তো এটা ভালো করে মনে রাখবে, নাগপুর অধিবেশনে আমাদের কিন্তু এই অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক দিলাম, এই অসহযোগ আন্দোলন কোন ঘটনার পরে প্রত্যাহার করেছিলেন মহাত্মা গান্ধী? তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, এটা আগের দিনের ক্লাসে তোমাদের বলেছি। আচ্ছা, 1920 সালের নাগপুর অধিবেশনের সভাপতি কে ছিল? লালা লাজপত রায়। লালা লাজপত রায়। আর একটা হোমওয়ার্ক, লালা লাজপত রায় কিভাবে মারা যান সেটাও কমেন্ট বক্সে জানাবে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন, প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন? বদরুদ্দিন তৈয়ব। যিনি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। কত সালে? 1887 সালে মাদ্রাজ অধিবেশনে বদরুদ্দিন তৈয়বজি কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন। এখানে মুসলিমদের কংগ্রেসের সাথে হাত মেলাতে বলা হয়। বদরুদ্দিন তৈয়বজি যখন সভাপতি হন, তখন প্রথম মুসলিমদেরকেও বলা হয় যে আপনারাও কংগ্রেসের সাথে হাত মেলান, একসাথে এসে আমরা কাজ করি। 1924 সালে কোথায় জাতীয় কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়? 1924 সালে জাতীয় কংগ্রেস অধিবেশনে হয়েছিল বেলেগাঁও। একমাত্র একটা অধিবেশন যেখানে আমাদের মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিলেন। 1924-এ এটা হয়েছিল। মোহনদাস করমচাঁদ গান্ধী ইনি ছিলেন এটার প্রেসিডেন্ট। শুধুমাত্র এই অধিবেশনেই ইনি কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, এই একটাই মাত্র অধিবেশনে।
নিম্নলিখিত সংগঠনগুলির মধ্যে কোনটি ভারতের জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়? এর মধ্যে কোনটা ভারতের জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত হয়েছিল? খুব ভালো প্রশ্ন। ভারত সভা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, মানে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু, এরাই দুজন অ্যাকচুয়ালি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিল। কত সালে? 1876 সালে। রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমরা জানি, ঠিক আছে। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়? স্বরাজ শব্দটি ব্যবহার করা হয় তোমার কোন অধিবেশনে? কলকাতা অধিবেশন, ঠিক আছে। কলকাতা অধিবেশন 1906 সালে যেটা হয়েছিল, যেখানে সভাপতি ছিলেন কে? দাদাভাই নওরোজি। স্বরাজ শব্দটা প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি এখানে বলেছি, ভারতীয় মহিলা সভাপতি আমাদের বলেনি, কে হয়ে যাবে? অ্যানি বেসান্ত। যদি বলা হতো প্রথম ভারতীয় মহিলা সভাপতি, সেক্ষেত্রে জিনিসটা আলাদা হতো, বাট এখানে আমাদের প্রথম মহিলা সভাপতি দিয়েছে, তাই আমরা কি বলবো? অ্যানি বেসান্ত বলবো। দেখো, ইনি হয়েছিলেন 1917 সালে, ঠিক আছে। ও কলকাতা অধিবেশনের সভাপতি হয়েছিলেন, প্রথম মহিলা সভাপতি। আর এই অধিবেশনে কংগ্রেসের পতাকা প্রস্তাবিত হয়েছিল প্রথম। মহাত্মা গান্ধী চম্পারণে প্রথম সত্যাগ্রহ চালু করেছিলেন এই 1917, মানে তোমার এই অধিবেশনের সময়, এই অধিবেশন চলাকালীন। নেক্সট হচ্ছে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু কত সালে কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ, 1939 সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে পদত্যাগ করেন। ত্রিপুরী অধিবেশন যখন হয় 1939-এ, খুব গুরুত্বপূর্ণ, যেখানে সভাপতি হয়েছিলেন সুভাষচন্দ্র বসু, এবং সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন। মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে হারানোর জন্য পট্টবী সীতারামাইয়াকে দাঁড় করিয়েছিলেন, কিন্তু সুভাষচন্দ্র বসু পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য অধিবেশনের সভাপতি হয়েছিলেন এই অধিবেশনে। তো তারপরে উনি পদত্যাগ করে চলে যান আর কি 1939-এ। 1939 সালে কংগ্রেস থেকে পদত্যাগ করে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন। সুভাষচন্দ্র বসুর পরে সভাপতি পদ গ্রহণ করেছিলেন রাজেন্দ্র প্রসাদ। ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গিয়েছিল? কোন অধিবেশনে গানটা গাওয়া হয় বন্দে মাতরম? মানে এটা দেখো 1896 সালে গাওয়া হয়েছিল, ঠিক আছে। বন্দে মাতরম গানটা লিখেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1950 সালের 24 জানুয়ারি এই গানটা ভারতের গণপরিষদের জাতীয় গান, ন্যাশনাল সং হিসাবে গৃহীত হয়েছিল। তারপরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রথম কোথায় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল? এটা করেছিল কোথায়? ওয়ার্ধা। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের প্রচুর আসে, জিজ্ঞাসা করা হয়। কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্রথম ওয়ার্ধাতে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল। দেখো, 1942 সালের 8 অগস্ট বোম্বের ওয়ার্ধাতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশন। গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং করেঙ্গে ইয়া মরেঙ্গে যে স্লোগান, সেটাও কিন্তু এখানে বলেছিলেন, মানে ডু অর ডাই। নিচের কোন আন্দোলনে বন্দে মাতরম শব্দটি আন্দোলনের স্লোগান হিসাবে গৃহীত হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও এর সাথে ইন্টারলিঙ্কড। কি বলবো আমরা? 1905 সালের যে বঙ্গভঙ্গ আন্দোলন, সেখানে এই বন্দে মাতরম শব্দটা আন্দোলনের স্লোগান হিসেবে ব্যবহার হয়েছিল, ঠিক আছে, গৃহীত হয়েছিল। নেক্সট হচ্ছে স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি কে হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি হয়েছিলেন পট্টবী সীতারামাইয়া। প্রথম কংগ্রেস সভাপতি, স্বাধীন ভারতের প্রথম কংগ্রেস সভাপতি। স্বাধীনতা লাভের পর 1948-এ জয়পুরে প্রথম জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল, তাতে ইনি সভাপতি হয়েছিলেন। অভিনব ভারত কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অভিনব ভারত প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? নাসিকে। বিনায়ক দামোদর সাভারকার প্রতিষ্ঠা করেছিলেন 1904-এ। কোন সালে গণেশ উৎসব শুরু হয়? গণেশ উৎসব শুরু হয়েছিল তোমার 1893 সালে। দেখো, বাল গঙ্গাধর তিলক গণেশ উৎসবটা এবং শিবাজি উৎসব এই দুটো স্টার্ট করেছিলেন। একটা 1893-এ গণেশ উৎসব আর 1894-এ শিবাজি উৎসব। রায়গড় দুর্গে শিবাজি উৎসবটা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দিয়েছিলেন এই সময়। নেক্সট, ভারতের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত কে? ভারতের নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে, তাই তো। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি 1932 সালে। 24 সেপ্টেম্বর 1932-এ পুনের ইয়েরওয়াদা সেন্ট্রাল জেলে মহাত্মা গান্ধী
আর ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়, পুনা চুক্তি। নেক্সট, গান্ধী আরউইন চুক্তিটা কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি 1931-এ গান্ধী আরউইন চুক্তি হয়েছিল। গান্ধী আরউইন চুক্তি 5 মার্চ হয়েছিল 1931-এ মহাত্মা গান্ধী আর লর্ড আরউইনের মধ্যে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের আইন অমান্য আন্দোলন যাতে বন্ধ করে সেই হিসাবে আর কি ব্রিটিশরা গান্ধীজির সাথে চুক্তি করেছিল। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যাতে গান্ধীজি মানে তোমার জয়েন করেছিল এবং ওখানে তোমার যোগ দিতে সম্মত হয়েছিল যাতে তিনি যোগ দেন, কেননা মহাত্মা গান্ধী প্রথমে গোলটেবিল বৈঠকে বসতে রাজি হননি, তো সেই কারণেই এই চুক্তি হয়েছিল আমরা জানি।